ওখানে যান, ওখানে গেলে দায় আছে এবং এর শক্তি আছে। তারিফের পাশে যান। বুঝা গেছে সবাই? হ্যাঁ, এবং সবাই নিজ এলাকায় শোনেন, রাজনীতি শক্তিশালী হয় কিভাবে? একবারে শিকড়ে যাই। ধরেন আপনি ঢাকা 11 আসনে নির্বাচন করবেন, অথবা আপনার বাড়ি কোথায়? শেরপুরে। শেরপুরে উনি নির্বাচন করবে। শুনেন, উনি নির্বাচন করার ক্ষেত্রে ওনার কাজ করার পদ্ধতি কি হবে? প্রথমে উনি খুঁজবে এই এলাকায় 10টা ইউনিয়ন আছে বা 5টা ইউনিয়ন আছে, এই 5 ইউনিয়নে কোন কোন ইউনিয়নে ওনার আত্মীয় স্বজন আছে, তাই না? দুইটা উনি অর্থ ব্যয় করার ক্ষেত্রে ওই লাইনটাকে বেশি বিশ্বস্ত মনে করবে। বুঝতে পেরেছেন? এবং সেই লিগাসিতে, ওই ফ্যামিলির লিগাসিতে সে 500, 1000, 2000, 5000 ভোট একটা একবার চেষ্টা করবে, তাই না? এটাই যদি ভোটের প্রক্রিয়া হয়, আমার কথা হলো এটা রাজনৈতিক প্রক্রিয়া হতে সমস্যা হবে। মানে কেন আমরা পরিবারকে দাওয়াত দিই না? কেন আমি আমার চাচাকে দাওয়াত দেবো না? আমার ফ্যামিলি লিগেসি প্রত্যেকটা শিকড়ে শিকড়ে সবাইকে দাওয়াত দিয়ে বিষয়টা এরকম যেন না হয় যে আপনি আপনার মতো করে বেড়ে উঠতেছেন আর পরিবার আলাদা হয়ে আছে, তাহলে আপনি দুর্বল হয়ে থাকবেন। আশেপাশে অনেক শক্তি হবে কিন্তু তারা যে কোনো সময় আপনাকে চুজ করতে পারে, ঠিক আছে? কিন্তু ফ্যামিলি কখনো আপনাকে বেমানি করবে না। সুতরাং রাজনীতির শিকড়টা আপনার পরিবারের ভিতর দিয়ে আস্তে আস্তে আগায় যাবে, সবাইকে নিয়ে কাজ করে, সম্পৃক্ত করে। আমি আপনাদেরকে বলতেছি, আমাদের রাজনীতির মধ্যে, বুঝতে পারছেন, আমরা কোনো একটা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি। তার সঙ্গে দলের সাথে, কোনো একটা দলের সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারি যদি সেই দল দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে, ঠিক আছে? কিন্তু আমরা দেশের সাথে কোনো বিশ্বাসঘাতকতা করবো না, আমরা করিও না, ঠিক আছে? এই জায়গা থেকে তাহলে আমরা বিশ্বাসঘাতক হতে পারি কার ক্ষেত্রে? পুরো দলের ক্ষেত্রে। যার কথা দিয়েছিলাম সেই কথা রাখলাম না, ঠিক আছে? রাখলাম না, এটা আমার অধিকার আছে। এটা আমার দেশের প্রতি যে কমিটমেন্ট, কথা যেটা আমরা রাখবো, এগুলো চিন্তাকে ধারণ করে আজকে লিফলেটের একটু ব্যাখ্যা দিয়েছি। এটাই আমাদের একমাত্র ব্যাখ্যা না। যে সময় আমরা বসেছিলাম সেই সময় কারো জমি দখল হয়েছে, কারো মাথা ফাড়াই দিচ্ছে, কেউ না খেয়েছিল, কেউ প্রতিবন্ধী, কারো মানে হলো স্বামী তার বোরে অত্যাচার করতেছে। এই সমাজে বহুত কিছু করতেছে, সমাজ পুরাটা কান্না করতেছে, নীরব কান্না, বুঝতে পারছেন? তো এইরকম এই কান্না শব্দটা কীরকম আমি বলি, ব্রিটেনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা বলা হয়েছে এই ব্রিজটা মানে সবচেয়ে শক্তিশালী ব্রিজ, বুঝতে পারছেন? এবং এটাকে কোনো কিছুতে আঘাত করে ভাঙা যাবে না। তো কিন্তু ওই ব্রিজের উপর দিয়ে একটা সেনাবাহিনী যাচ্ছে, সেনাবাহিনী যাওয়ার সময় ব্রিজটা ভেঙে পড়ে, বুঝতে পারছেন? তো যেটার উপর দিয়ে 1000 টন ভারী দিলেও ভেঙে পড়ে না, সেনাবাহিনী হেঁটে যাচ্ছে, ভেঙে গেল কীভাবে? তো প্রত্যেকটা জিনিস না, একটা চকের দানা, এটা হলো নির্দিষ্ট বন্ধনে আবদ্ধ, যেখানে চক পাউডার করে এক জায়গায় একটা চক হয়ে আসে। এই মধ্যে যে উপাদানগুলো, এগুলো সারাক্ষণ ভাইব্রেট হয়। ভাইব্রেশন এবং বন্ধন, বন্ধন যদি শক্তিশালী হয় তাহলে ভাইব্রেশন কাজ করে না, বন্ধন ওই এক থাকে। আর ভাইব্রেশন যদি শক্তিশালী হয় আর বন্ধন যদি কম হয় তাহলে ভেঙে যায়। ওই ব্রিজটা ভাঙার কারণ ছিল ওই ব্রিজটা যেই লেভেলে ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশন আর সেনাবাহিনীর মার্চ করা ভাইব্রেশন মিলে গেছিল, ওই মিলে যাওয়ার ফলে বিশ্বাস নেই, বুঝতে পারছেন? তো এই সোসাইটিতে মানে অনেক ধরনের ইকুয়েশন আছে, যে ইকুয়েশনের সাথে আপনারা তাল মিলাই চলতে পারলে এমন সময় আসবে, এমন এমন ছক্কা মারবেন আপনারা, এমন অর্জন করবেন যেটা আপনারা চিন্তাও করতে পারবেন। সবাই বাসায় যান, ঠিক আছে? আর সেলফি নেই আমরা নাকি? একটু পার্টি অফিসে একটু নিয়মিত একটা নির্দিষ্ট সময় করে আসার একটু চেষ্টাও করে একটু, তাহলে একটু একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ চেনা যাবে। আপনারা দেখা যাচ্ছে না। অনেক একসাথে সবাই নামার পর পরে যারা উঠাইবে না আমার একসাথে সবাই আসেন, আসেন। সবাই আরো পিছে আসেন, সুন্দর হবে ছবিটা, গোল হবে। সবাই একটু পিছে দাঁড়িয়ে যান। না মানে চেহারা আসবে না কিন্তু সংখ্যাটা সবাই করি
আমরা